নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। 7 সকালে বাড়ির দোতলায় আগুন, চাঞ্চল্য চুঁচুড়া ঝিঙে পাড়ায়। চণ্ডীতলায় উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান, ভর্তি সদর হাসপাতালে। এখন আসছে বিস্তারিত খবরে। 7 সকালে আগুন লাগার ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত ঝিঙেপাড়ার মল্লিক বাড়ির দোতলায়। একটি ঘর থেকে আগুন বেরোতে দেখেন পরিবারের লোকজন। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। 7 সকালে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত ঝিঙেপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল 7টা নাগাদ ঝিঙেপাড়ার মল্লিক বাড়ির দোতলায় একটি ঘর থেকে আগুন বেরোতে দেখেন পরিবারের লোকজন। এরপরেই নিচ তলার মানুষরা দোতলায় উঠতে গেলে দম বন্ধের জোগাড় হয়। তড়িঘড়ি নিচে নেমে আসেন পরিবারের সদস্য গৌতম মল্লিক। খবর যায় দমকলে। এই বাড়ির অদূরেই দমকল থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ছোট ইঞ্জিন। যদিও তাতে কাজ না হওয়ায় পরে আরও একটি বড় ইঞ্জিন আসে। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের প্রচেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পাকা ওই দোতলা বাড়ির দোতলার 3টি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরে থাকা খাট, আলমারি, ল্যাপটপ, আসবাবপত্র, টাকা পয়সা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি 3টি ঘরেরই একই দশা। একটি ঘরে লাগানো বাতানুকূল যন্ত্র সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় পাকা বাড়ির দেওয়াল থেকে সিমেন্টের চাই ভেঙে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। 7 সকালে চুঁচুড়ার ঝিঙেপাড়ার ঘিঞ্জি এলাকায় এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এলে আতঙ্কমুক্ত হন বাসিন্দারা। গৌতম বাবুর মতে, এ ধরনের ভয়াবহ আগুন তিনি নিজের চোখে কোনোদিন দেখেননি। পাশাপাশি তার বক্তব্য, দমকল কর্মীদের থেকে স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় কাউন্সিলর আগুন নেভাতে বেশি সহযোগিতা করেছেন। সকালবেলা 7টার সময় আমার ভাইয়ের বউ দেখেছিল যে দাদা টিউবলাইটে শর্ট সার্কিট হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে যাই, উপরে গিয়ে দেখি ঘরের মধ্যে তখন পুরো ঘর জ্বলছে। আমি শর্ট সার্কিট কিছু দেখতে পাইনি যে কোথা দিয়ে শর্ট সার্কিট হয়েছে। আমি ঘরের মধ্যে ঢুকেছিলাম, ঢুকে গিয়ে আমি বমি পেয়েছি, আমি বেরিয়ে চলে এসেছিলাম। দিয়ে তারপরে ফায়ার ব্রিগেডকে খবর দিই, ফায়ার ব্রিগেড আসে, ফায়ার ব্রিগেড একটা ছোটো গাড়ি নিয়ে আসে। সে গলির পাম্পে কোনো কাজ হয় না, আবার বড় গাড়ি নিয়ে এখানে আসি। নিয়ে আমাদের পাড়ার প্রতিবেশী, কাউন্সিলর সবাই এসে পাড়ার ছেলেরা আগুন নেভাতে সাহায্য করে। এবং প্রদীপ বলে একটি ছেলে, সে ল্যাডারে উঠে, আমি আর ও দুজনে মিলে উঠে ল্যাডার দিয়ে সে আগুন নেভাবার সাহায্য করি। কাউন্সিলর আমাদের বিশাল সাহায্য করে, উনি সারাক্ষণ ধরে ছিল। আমি সঙ্গে সঙ্গে লাইন ফাইন কেটে দিই, কিন্তু কোত্থেকে আগুন, কী আগুন কিছু বোঝা যায় না। 2টো ঘর পুরো ছাই হয়ে গেছে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি, মানে এসি, ফ্যান, ফ্রিজ কিচ্ছু রাখিনি। মানুষের কোনো ক্ষতি হয়নি। আমি সব বাইরে বার করে দিয়েছিলাম সবাইকে, আমার মা, বাবা, কাকা যা আছে সব বাড়ির লোককে সব বাইরে বার করে দিয়েছিলাম। 2টো ঘর, 3টে ঘর, টোটাল 3টে ঘর ক্ষতি হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগলো সে বিষয়ে সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিক তদন্তে দমকল কর্মী ও পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। প্রতারকের চক্করে পড়ল শ্রীরামপুরের এক যুবক। ঘটনাটি শ্রীরামপুরের 14 নম্বর ওয়ার্ডের। এবারে প্রতারণার শিকার হলো শ্রীরামপুরের এক যুবক। শ্রীরামপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রনি মিত্র চাকরির খোঁজ করতে করতে দমদমের এক কনসালটেন্সিতে যান। বিজ্ঞাপন দেখে এস ইনফোসেলফের অফিসে গেলে তারা চাকরির প্রতিশ্রুতি দেয়। ব্যাংকে চাকরির কথা শুনে খুশি হয় বেকার যুবক, কিন্তু 3 দফায় ওই অফিস রনির কাছ থেকে প্রায় 9,000 টাকা নিয়ে নেয়। এরপর থেকে তারা ফোনও তুলছিল না। পরে ফোন ধরলে টাকা দেওয়ার কথা অস্বীকার করে। এছাড়া নানা অজুহাতে এড়িয়ে যায়। দমদম থানায় লিখিত অভিযোগ জানিয়েছে রনি মিত্র। কনসালটেন্সিতে টাকা জমা দিয়েছিলাম, আমাকে ওখান থেকে ফোন করা হয়েছিল। এস ইনফোসলভ বলে একটা কনসালটেন্সি, দমদমে নাগারবাজারের ওখানে। তো ওখানে আমি টাকাটা জমা দেওয়ার পরে তারপর ওরা আমাকে বললো যে আপনাকে চাকরি দেওয়া হবে। চাকরি দেওয়া তো হলোই না, উল্টে আমার কাছ থেকে 3,000 টাকা করে নেওয়া হলো। 9,000 টাকা টোটাল নিল ওরা। নেওয়ার পরে তারপর আবার বললো যে টাকাটা ফেরত। আমি যখন ফোন করলাম যে চাকরি আমার হবে কোথায়, ইন্টারভিউ কোথায় হবে, তখন কোনো ফোন রিসিভ করতো না, ফোন কেটে দিত। তারপরে আবার একদিন আমি ফোন করলাম যে তাহলে আমার টাকাটা ফেরত দিন, যখন হবে না। তো ওরা বলছে যে না, টাকা ফেরত হয় না এরকমভাবে আপনার। তারপরে আমার নাম্বারটা ব্লক লিস্টে পাঠিয়ে দিল এরকমভাবে। ওখানে যখন আমি ওদের ওখানকার লোকেদেরকে ফোন করলাম, লোকেদেরকে ফোন করার পরে ওরা আমাকে বলছে যে আপনাদের আমরা একটা ইন্টারভিউ আপনি দেনই। এদিকে আমি 2-3বার ইন্টারভিউ দেওয়ার জন্য বারবার ফোন করছি। আমি বলছি আপনারা তাহলে ইন্টারভিউ যখন নেননি তো দেবোটা করতে গেলে।
আমি চাইছি এই টাকাটা যাতে ফেরত দেওয়া হোক, অথবা আমাকে চাকরিটা যেন দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সকালে তারকেশ্বরের নতুন গ্রামের কিশোরী, বিকেলে তারকেশ্বরের আকরগুড়িয়া গ্রামে আরও এক কিশোরী। তারকেশ্বরে একই দিনে দুজন নাবালিকার বিবাহ রোধে চাইল্ড হেল্পলাইন ও ডালসা। একই দিনে দুই নাবালিকার বিবাহ রোধে চাইল্ড লাইন ও ডালসা। সকালে তারকেশ্বরের নতুন গ্রামের এক নাবালিকা আর বিকেলে তারকেশ্বর আকরাগুড়িয়া গ্রামের শ্বশুর বাড়ি থেকেই এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ ও চাইল্ড লাইন এবং ডালসা। সকালের ঘটনার খবর আমরা গতকালই দেখিয়েছি। আর এদিন বিকেলে তারকেশ্বরের আকরাগুড়িয়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড লাইন ও ডালসা। তার বাড়ি আরামবাগের তিরোল গ্রামে। ওই নাবালিকার বাবা পেশায় দিনমজুর। তারকেশ্বরের আকরগুড়িয়া গ্রামের এক যুবকের সাথে দিন দশেক আগে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। এদিন খবর পেয়ে চাইল্ড লাইন ও ডালসা পুলিশ নিয়ে উপস্থিত হয় তার শ্বশুর বাড়িতে। এরপর তাকে উদ্ধার করে উত্তরপাড়ার হোমে পাঠানো হয়। আমাদের চাইল্ড লাইনের 1098 টোল ফ্রি একটা নাম্বার আছে অল ইন্ডিয়া। এই চাইল্ড লাইনের এই টোল ফ্রি নাম্বারে যে কেউ ফোন করতে পারে। সেখানে কলার ইনফরমেশন সম্পূর্ণ গোপন থাকে। তো এই সোর্সেই আমাদের কাছে ইনফরমেশান আসে গতকাল যেরকম তারকেশ্বরে 2-3 মেয়ের বিয়ে হয়ে গেছে। তো ফার্স্ট আমরা যে কেসটাতে গেছিলাম নতুন গ্রামে, ওখানে মেয়েটি 13.5 বছর বয়স। ওখানে মেয়েটিকে তার বাবা মায়ের কাছে আন্ডারটেকিং নিয়ে রেখে আসা হয়েছে। বাবা মাও স্বীকার করেছে যে মেয়েকে আর ছেলের বাড়ি পাঠাবে না। আর সেকেন্ড যে কেসটায় আমরা গেলাম আকরগড়িয়াতে, এই কেসটা একটু অন্যরকম। আমরা গেছিলাম গত পরশু দিন আরামবাগে। মেয়েটার রেসিডেন্স হচ্ছে আরামবাগে। আমরা ওখানে গিয়ে মেয়েটাকে পাইনি। বাড়ির লোক যথারীতি হ্যারাস করে। ওখানেও বিডিও, চাইল্ড লাইনের থানা গিয়েছিলেন। তো ওখানে গিয়ে না পাওয়ার জন্য আজকে আবারও গতকাল তারকেশ্বর বিডিওর সাথে কথা হলো। ছেলের বাড়ি এখানে স্টে করছে মেয়েটি। তো আজকে আমরা সেজন্যই তারকেশ্বরের আকরগড়িয়া ছেলের বাড়িতে যাই। সেখানে গিয়েও মেয়েটিকে পাইনি। ওখান থেকে বিভিন্ন রকমভাবে এখানে আছে, তো ছেলের বাড়ি, মামার বাড়ি এরকম বলে তারপর আমি লাস্টে মেয়েটির মামার বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তো আপাতত ভিডিওতে আন্ডারওভার করে দিচ্ছে ফর টেম্পোরারি শেল্টারের জন্য। আপাতত মেয়েটি চিলড্রেন্স হোমে থাকবে। তারপর ডিস্ট্রিক্ট অথরিটি এবং প্রশাসনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। আজ সকালে ঘটনাটি ঘটেছে চন্দননগর স্টেশনে। এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম দীপক পাল, বয়স 48 বছর। দীপকবাবু চন্দননগর থানার অন্তর্গত 2 নম্বর মহাডাঙ্গা কলোনি ইন্দিরানগরের বাসিন্দা ছিলেন। আজ সকাল 9টা থেকে 9:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। আত্মঘাতী হওয়ার সময় অনুযায়ী অনুমান করা হচ্ছে এদিন মিথিলা এক্সপ্রেসের সামনে চন্দননগর স্টেশন থেকে ঝাঁপ দেয় দীপকবাবু। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আসছে এবার এখানে দাঁড়িয়ে আমি এক ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম। তারপরে দেখছি উনি এদিকে মেলটা আসলো, পুরো কাত হয়ে ঢুকে গেল। আচ্ছা। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে পারিবারিক অশান্তি না এই আত্মঘাতী হওয়ার পিছনে অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ তারকেশ্বরের তালপুর অঞ্চলের রামনারায়ণপুর গ্রামে টিডির অর্ধানুকূল্যে তৈরি করা সেতু উদ্বোধন করলেন পৌরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 2017 সালের 1 জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরের প্রশাসনিক বৈঠকে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি বোর্ড তৈরি করার কথা ঘোষণা করেন। তারপরই তৈরি হয় টিডিএ। জোর কদমে শুরু হয় তারকেশ্বরের ডেভেলপমেন্টের কাজ। টিডিএর চেয়ারম্যান করা হয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। সেই অথরিটি বোর্ডের তত্ত্বাবধানেই তারকেশ্বরের তালপুর অঞ্চলের রামনারায়ণপুর গ্রামে তৈরি হল সেতু, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরমন্ত্রী তথা অথরিটি বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পাশাপাশি এখানে একটি চিলড্রেন পার্কেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এরপর তারকেশ্বর মন্দির উন্নয়ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তা পরিদর্শন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। ভর দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনারি দোকানের ট্রাক্টর। ঘটনাটি তারকেশ্বরে পদ্মপুকুর কলেজ মোড় এলাকায়। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে চণ্ডীতলায় উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান, ভর্তি সদর হাসপাতালে। ফিরে আসবো বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু করাই ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বণিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, শরৎ সরণি, জিটি রোড, হুগলি। শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির কমিটি, বড়বাজার পুরাতন লঞ্চঘাট পালন করছে অষ্টম বার্ষিক উদযাপন অনুষ্ঠান। 29শে এপ্রিল বিকেল 4টে শোভাযাত্রা, 30শে এপ্রিল বুদ্ধ পূর্ণিমার দিন পূজা, 1 মে নরনারায়ণ সেবা, 2রা মে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ভক্তি গীতির আসর। ব্যবস্থাপক শ্রী গোবিন্দ দাশগুপ্ত। আহ্বায়ক পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ। হুগলি চুচুড়ার সকল শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। সোমরার সুখরিয়ায় শ্রী শ্রী শ্মশান কালী মাতার পুজো এবার 62তম বর্ষে পদার্পণ করতে চলেছে। পরিচালনায় মিলন মন্দির ক্লাব। আগামী 20শে মার্চ এই শ্মশান কালী মাতার পুজো অনুষ্ঠিত হবে। পুজোর দিন সকাল 9 ঘটিকায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। সকলের উপস্থিতি একান্ত কাম্য। আহ্বানে অতনু দাস ও সর্বাণী মুখার্জি। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। এলিট পাবলিক স্কুল, মগরা 13 নম্বর রেলগেট, মগরা, হুগলি।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুল। 2018 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই স্কুলে রয়েছে বিশিষ্ট শিক্ষক মণ্ডলী, রয়েছেন 35 বছরের অভিজ্ঞ প্রিন্সিপাল হেমন্ত দে। স্কুলের ক্যাম্পাসে রয়েছে 24 ঘন্টা সিসিটিভির নজরদারি। বিশদ জানতে যোগাযোগ করুন বিদ্যালয় অফিসে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, অথবা যোগাযোগ করুন 9674770714 এই নাম্বারে। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারবালা রোড, চুচুড়া, হুগলি। अन्नपूर्णा एनक्लेव, डेल्टा टावर कंस्ट्रक्शन LLB, बैंडल स्टेशन रोड, पोस्ट ऑफिस, चिंसुरा RS, डिस्ट्रिक्ट हुगली। अन्नपूर्णा एनक्लेव G+4 रेसिडेंशियल कमप्लेक्स। एखाने पाबेन कार पार्किंग, लिफ्ट, 24 घंटा जल सरबराह एवं जेनारेटरेर सुव्यवस्था। ताई आजই যোগাযোগ করুন 8648890565, 9230532122 এবং 26862167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। সিবিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহঋণের সহজলভ্যতা। এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 26802399 এবং 26807208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবন্ধক, নির্জনে, নিভৃতে, মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা। টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল। রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। ইটের গাদায় পড়ে থাকা এক সদ্যজাত কন্যা সন্তানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাছের একটি নার্সিংহোমে ভর্তি করান। এরপর স্থানীয় থানা ও চাইল্ড লাইনের তৎপরতায় তাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। ইটের গাদায় পড়ে থাকা এক সদ্যজাত কন্যা সন্তানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাছের একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করান। এরপর স্থানীয় থানা ও চাইল্ড লাইনের তৎপরতায় তাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।
বর্তমানে ওই নবজাতক চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের এসএনসিইউতে চিকিৎসাধীন। গতকাল রাতে চণ্ডীতলা থানার বেগমপুরে একটি ইটের গাদায় রক্তমাখা ওই সদ্যজাতকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ ও চাইল্ড লাইন গভীর রাত 1:30 নাগাদ তাকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। বর্তমানে সদর হাসপাতালের এসএনসিইউতে ওই শিশুটি স্থিতিশীল অবস্থাতেই রয়েছে। এই যে বাচ্চাটা এসেছে মনে হচ্ছে মানে কালকেই জন্মেছে বাচ্চাটা এমনি কোনো প্রবলেম নেই। বাচ্চা দুধ টুধ খাচ্ছে এবং পেচ্ছাপ পায়খানাও করছে, নিঃশ্বাসের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সুতরাং বাচ্চাটা মনে হয় আমাদের মানে অ্যাপারেন্টলি যেরকম মনে হচ্ছে যে বাচ্চাটা একদম সুস্থই রয়েছে। তবুও আমাদের কতগুলো পদ্ধতি থাকে যে আমরা এই ধরনের বাচ্চা পেলে, যে বাচ্চা রাস্তায় পড়েছিল বা বাইরে পড়েছিল তার কিছু কমপ্লিকেশন থাকতে পারে, সেই জন্য আমরা কিছু পরীক্ষা করিয়ে নিই। যেমন একটা ব্রেনের আলট্রাসোনোগ্রাফি আমরা করিয়ে নিই। হ্যাঁ, ইত্যাদি। তো সেইগুলো এখন করা হচ্ছে এবং তারপরে কিছুদিন বাচ্চা আমাদের কাছে থাকবে। আর একটু বড় হলে যখন বাচ্চা মোটামুটি ফিটগুলো ঠিক মতো নিতে পারবে তখন আমরা হয়তো তাকে কোনো আমাদের যে হোম রয়েছে উত্তরপাড়ায় সেখানে হয়তো পাঠানোর ব্যবস্থা করা হবে। পুলিশ চণ্ডীতলা থেকে এসছে, চণ্ডীতলা থানার পুলিশ সঙ্গে করে নিয়ে এসেছেন এবং বাচ্চা প্রথমে চণ্ডীতলা রুরাল হসপিটালে গিয়েছিল, সেখান থেকে এখানে পাঠানো হয়েছে। চণ্ডীতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। উরুষ উৎসবকে ঘিরে মেতে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৃহন্নলারা। রাস্তায় নাচ গান করে পীর বাবার মাজারে ফুল ও চাদর চড়িয়ে সকলের মঙ্গল কামনা করে। সিঙ্গুর বাজারে পীর বাবার মাজারে চাদর চড়িয়ে সকলে দল বেঁধে যায় বাসুবাটি মাজারে। উরুষ উৎসবকে ঘিরে মেতে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৃহন্নলারা। রাস্তায় নাচ গান করে পীর বাবার মাজারে ফুল ও চাদর চড়িয়ে সকলের মঙ্গল কামনা করেন তারা। সিঙ্গুর বাজারে পীর বাবার মাজারে চাদর চড়িয়ে সকলে দল বেঁধে যায় বাসুবাটি মাজারে। বছরের এই একটা দিন বৃহন্নলারা নিরামিষ আহার গ্রহণ করে। প্রসাদ হিসাবে এলাকার সকলকে মিষ্টান্ন পরিবেশন করা হয়। বছরের এই দিনটি বৃহন্নলারা সমাজের বাচ্চাদের জন্য ভগবানের কাছে দোয়া প্রার্থনা করে। নিজেদের কোনো সন্তান না থাকার জন্য এই বিশেষ দিনে অপরের জন্য মঙ্গল কামনা করে তারা। বৃহন্নলাদের নাচ দেখতে রাস্তার দুধারে ভিড় জমে যায়। এই উৎসবকে ঘিরে মেলাও বসে সিঙ্গুরে। এটা আমাদের পূর্বজ থেকে হয়ে এসেছে, প্রাচীন যুগ থেকে এটা হয়ে এসেছে। এটা পালন করি জনকল্যাণের জন্য, যেন জনসাধারণের কল্যাণের জন্য। আমরা তো নিজেদের বলে কেউ নেই, আমরা জনগণকে নিয়ে আমরা তাদের কল্যাণের জন্য এটাকে পালন করা হয়। বা আমরা শহর থেকে পুরো পশ্চিমবাংলা থেকে যারা আসেন তাদের আমরা সম্মান দিই, তাদের একটু যাতে কষ্ট না হয় সেটা খেয়াল রাখি, তাদের কোনো কষ্ট না দিতে পারি। কেননা ওনারা পীর বাবার কাছে যাবেন, ওনাদের জন্য এখানে রান্না বান্না আমরা করে রাখি। হ্যাঁ, আজকে আমাদের একদম বিলকুল নিরামিষ। যারা আসবেন তারা নিরামিষ ছাড়া কিছু পাবেন না। খুব আমরা ওনাদের শ্রদ্ধা করি আর আশা করছি জনকল্যাণ হবে। উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে। আমরা উপরওয়ালার আশ্রয়ে আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার এক বিশেষ সভা আয়োজিত হলো হুগলি জেলা পরিষদ সভাকক্ষে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার সভা অনুষ্ঠিত হল হুগলি জেলা পরিষদ হলে। উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, সংগঠনের রাজ্য সভাপতি পল্টু দেব রায়, জেলা সভাপতি মিন্ময় মজুমদার সহ আরো অনেকে। এদিনের সভার আলোচ্য বিষয় ছিল আইনজীবীদের নির্বাচন ও পঞ্চায়েত ভোট। প্রায় 500 আইনজীবী এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। পরে এই অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের হুগলি জেলার সভাপতি মৃন্ময় মজুমদার জানান, আইনজীবী শাখার সাধারণ সভার হুগলি জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় আজকে 500-র বেশি আইনজীবীকে আমরা ব্যাচ, উত্তরীয়, পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে তাদেরকে সম্মানিত করেছি। আমাদের এই মহতী সভায় আজকে প্রধান আলোচ্য বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তার পথকে পাথেয় করে আগামী দিনে পশ্চিমবঙ্গে বার কাউন্সিল নির্বাচনে 25 জন তৃণমূল সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করে নিয়ে আসা এবং সাংগঠনিক বিষয়ে
এবং সরকার যেভাবে আইনজীবীদের জন্য স্টাইপেন্ড থেকে শুরু করে সমস্ত বিষয়ে আইনজীবীদের পাশে দাঁড়িয়েছে তা আইনজীবীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। 7 সকালে বাড়ির দোতলায় আগুন, চাঞ্চল্য চুঁচুড়া ঝিঙে পাড়ায়। চণ্ডীতলায় উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান, ভর্তি সদর হাসপাতালে। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসিতে হুগলি আজকে। নমস্কার।